এই ম্যানেজার, এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা জঙ্গল আছে, তা তুমি কই আমাকে আগে বলোনি? স্যার এই জঙ্গলটা তো সেরকম নয়, তার লেগে আপনাকে আগে বলিনি। তুমি কি জানো এই জঙ্গলের কতটা ডিমান্ড আছে? এই জঙ্গল পরিষ্কার করে কত বড় বড় বিল্ডিং হবে, কোটি কোটি টাকার এটা বিজনেস। এটা ঠিক আছে স্যার, আমি 10 দিনের মাথায় ব্যবস্থা করছি। আমি কিচ্ছু জানি না, আমি 10 দিন সময় দিতে পারবো না। 2 দিনের মাথায় পুরো জঙ্গলটা যেন সাফ হয়ে যায়। এই জঙ্গলটার জন্য যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে লাও, কিন্তু এই জঙ্গল যেমন করে হোক আমার কাছে যেন চলে আসে। ঠিক আছে স্যার, আমি গ্রামের মহলের সাথে কথা বলে দেখছি। ঠিক আছে, তুমি কথা বলে নিও। এসো। মরল সাহেব, আপনার সাথে একটা কথা ছিল। কি বলবো বলো। আপনাদের গ্রামে সেই জঙ্গলটা নাই, ওই জঙ্গলটা আমার চাই। আপনার ওই জঙ্গলটা কেন চাই? জঙ্গলের মধ্যে আমরা একটু বড় কোম্পানি খুলতে চাই। আপনাকে যত টাকা লাগে আপনি নেন, কিন্তু ওই জায়গাটা চাই তো চাই। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি গ্রামের লোকের সাথে কথা বলছি, নিয়ে আপনাকে জানাচ্ছি। আপনারা তো সবাই শুনলেন কোম্পানির লোকের কথা, তো আপনাদের রায় কি? বড় সাহেব, আপনি তো সবই জানেন, ওই জঙ্গলটা কেটে ফেললে জীবজন্তুরা কোথায় যে থাকবে, ওরা তো মরেই যাবে। এই জঙ্গল কোম্পানিকে দেওয়া যাবে না। গ্রামের মানুষ আপনাদের কি বক্তব্য বলেন? না না, কোম্পানিকে দিয়ে চলবে না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, কোম্পানিকে দিয়ে চলবে না। তা ঠিক আছে, আমি কোম্পানির লোককে মানা করে দিচ্ছি। এই জঙ্গল দেওয়া যাবে না, এই জঙ্গল দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা কিন্তু একটা বড় সুযোগ হাতছাড়া করলেন। ম্যানেজার, ওই জঙ্গলের খবরটা কি হলো? মরলকে আমি অনেক বললাম, তাও জঙ্গল দিল না। কি গ্রামবাসী জঙ্গল দিল না? এর প্রতিশোধ নিতেই হবে। তুমি যাও, এক্ষুনি যাও, গ্রামবাসীর হাত পা ভেঙে তুমি গুড়িয়ে দাও, প্রশাসন নিয়ে যাও। আজ রাতের মধ্যেই তোমাকে জঙ্গলটাকে তামাম করে দিতে হবে। জঙ্গল যেন আমার হয়। যাও, তুমি এক্ষুনি যাও ম্যানেজার। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। কি হলো তুই হাঁপাচ্ছিস কেন রে? কি হলো তোর? আর বলবেন না, কোম্পানির লোকরা আমাদের জঙ্গলটা এক রাতে পুরো সাফ করে দিয়েছে। মরল মশাই, এর একটা বিচার করতে হবে। তুমি আর চিন্তা করো না, আমরা গরিব বলে আমাদেরকে কেউ সাহায্য করে না, এর বিচার একদিন হবে। বন্ধুরা, যে ঘটনাটি দেখলেন, এরকম ঘটনা অনেক জায়গায় হয়ে থাকে। তাই আমাদের কর্তব্য হলো গাছকে রক্ষা করা, কারণ গাছ আমাদের প্রাণকে রক্ষা করে। তাই আমাদের কর্তব্য গাছ এবং প্রাণীগুলোকে রক্ষা করা। বন্ধুরা, আপনারা যে ভিডিওগুলো দেখছেন আমরা খুব কষ্ট করে বানিয়ে থাকি, তাই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এ আমাদের অনুরোধ রইল মন থেকে।